বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, রবের শুকরিয়া, আমিও ভালো আছি। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছো সবাই? শুরু করলাম লাইফস্টাইল আরেকটা নতুন ব্লগ ভিডিও। আশা করছি ভালো লাগবে। কোরবানির ঈদ সামনে রেখে খুব মজার একটি গরুর মাংস একদম ছোট ছোট করে কেটে ভুনা করব। হালকা মাখো মাখো টাইপের হবে। তো মাংসটা রান্না করার জন্য আমি ফ্রাই প্যান দিয়ে তারপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখন মাংসটা আমি দিয়ে দিছি। এইখানে প্রায় 1 থেকে 1.5 কেজি মাংস আছে। এখানে শুকনো মশলাগুলি আমি দিয়ে দিচ্ছি। শুকনো দারুচিনি, এলাচ, তারপরে পেঁয়াজ কুচি, একটা টমেটো দেওয়ার প্রয়োজন ছিল কিন্তু আমার মনে ছিল না। যার জন্য দেই নেই, আর লাস্টে আর দেয়াই হয় নাই। টমেটোটা দিলে কালারটা মাশাআল্লাহ দারুণ আসে। হলুদ অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর আধা চা চামচ মরিচের গুঁড়ো। আমি একদম অল্প অল্প করে সব কিছু দিয়ে দিব, অত বেশি ঝাল খাবো না তো, যার জন্য হাতে মেখে এইভাবে কোরবানি ঈদের সময় যদি একদম অল্প মশলায় এভাবে যদি রান্না করা যায়। এখানে আমি আদা ব্লেন্ডার করে নিয়েছিলাম, জারে রেখেছি, ওটা দেখানো হয়েছে আর কি, একটু আগে পরে হয়ে গেছে, সমস্যা নেই। হালকা একদম অল্প তেলে স্বাস্থ্যসম্মত গরুর মাংস ভুনা এভাবে ভুনা করলে খেতে কিন্তু অনেক অনেক মজা হয়। সবসময় তো অনেক মশলা দিয়েই খাই, কিন্তু যেমন গ্যাস্ট্রিক থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কিন্তু এটা করতে পারি। যেমন অল্প তেলে একদম, পেঁয়াজটা তাও বেশি দিইনি, তাও মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কেটে দিয়েছি, দিয়ে এখন সুন্দর করে মেখে নেব। আর এই ফ্রাই প্যানটায় আমি রান্না করতে বেশি পছন্দ করি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি জানি না এরকম আরও কারো কাছে লাগে কি না। অনেক সময় আমার মনে হয় যে এরকম ফ্রাই প্যান থাকলে ভালোই লাগে রান্না করতে। তার জন্য কিন্তু আমি এটাই রান্না করি। আরও কত সুন্দর সুন্দর ফ্রাই প্যান আছে, কিন্তু আমি ওগুলি ব্যবহার করি না। আমার কাছে কেন জানি এটাই বেশি ভালো লাগে। এই তো গরুর মাংসটা আমি এভাবে কষিয়ে তারপরে রান্না করে নিচ্ছি। একবারে কষানো যখন হয়ে যাবে তখন গরম পানি দিয়ে দেব। গরম পানি সাইডের চুলায় আমি এখন বসিয়ে দেব, অতক্ষণে এটা হতে থাকুক। আবার ঢেকে দিছি। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে তারপরে এই যে গরম পানি বসিয়ে দিয়েছি এক চুলায়। আর এই তো এইখানে আমি মাংসটা সুন্দর করে কষিয়ে রান্না করতেছি। এভাবে একবার খেয়ে দেখতে পারো, একদম অল্প হালকা মশলায় স্বাস্থ্যসম্মত গরুর মাংস রান্না। আর এই মাংসটা কাটা হয়েছে যেমন বিরিয়ানি তেহারির কাট, কিন্তু বিরিয়ানি তেহারি আজকে খাওয়া হবে না, যার জন্য আজকে ভুনা করব। হালকা ঝোল থাকবে, অত বেশিও না অত কমও না। এখন পানিটা দিয়ে, গরম পানিটা এখন ঢেলে দেব। এই পানিতেই আমার একদম পুরোটা মাংস সেদ্ধ হয়ে যাবে। এখানে অল্প মরিচের গুঁড়ো অ্যাড করছি, যার জন্য একটু আর কালারটা একটু হালকা আসছে। সমস্যা নেই, কারণ বেশি তেল মশলা খাওয়া তো আমরা সবাই জানি শরীরের পক্ষে ভালো না। আর শুকনো উপরে যত মশলা আছে এগুলো অন ক্যামেরায় অফ ক্যামেরায় আমি সবগুলি তুলে নিচ্ছি। যাই হোক, আমি অফ ক্যামেরায় সবগুলি মশলা উঠিয়ে নেব।
এগুলি দাঁতের নিচে পড়লে তো কেমন লাগে আমরা সবাই জানি, তাই না? অফ ক্যামেরায় আমি আরও একটা তরকারি রান্না করছি, গরুর মাংস দিয়ে অল্প একটু আলু দিয়ে একটু হালকা মাখো মাখো ঝোল ঝোল প্রথমে দেখিয়েছি, লাস্টেও একটু দেখা যাবে। এই যে এইটাকে রান্না করেছি হালকা অল্প একটু মাংস দিয়ে, তারপর রান্না করেছি। এই যে আমার গরু মাংস হয়ে গেছে, দেখো কত সুন্দর আসছে না কালারটা? ভালোই আসছে, কিন্তু ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না। এইখানে আদা রসুন ব্লেন্ড করে নেব, এটা আমার ফুরিয়ে গেছে, তো ভাবলাম আজকে যেহেতু সময় পাচ্ছি এটা করে নেই। এখানে দিয়েছি শুধু লবণ আর একটু অলিভ অয়েল, তেল থেকে একটু তেল দিয়েছি। এই যে এখন আমার জারে রিফিল করে নিচ্ছি পুরোটা, আদা রসুনের পেস্ট হয়ে গেছে। আর একটা জিনিস দেখাবো, আজকে আমার টপ বাগান থেকে শাক বিক্রি করে আমি কত টাকা পেলাম। আজকে কিন্তু টপ বাগান থেকে শাক বিক্রি করেছি আমি। কোথায় বিক্রি করেছি? আমার ঘরেই, অন্য জায়গায় না। আমার খালাম্মা নিয়েছে। আমি এখানে বাংলাদেশে প্রায় 50 টাকার মতো। তো আমি অনেক অনেক শুকরিয়া আদায় করি যে আমিও শাক বিক্রি করে টাকা ইনকাম